মাছ মাংস ডিম রোজই খাচ্ছি আমরা, কিন্তু রোজ রোজ তো এই একই খাবার ভালো লাগে না। তাহলে অন্যরকম কি খাওয়া যায়? অনেক অপশন আছে, কিন্তু সেই অপশনের রান্না কি টেস্টি হবে? হবে হবে, নিশ্চয়ই হবে। কিন্তু সে কথা কে বলেছে? আমাদের আজকের খুদে বন্ধু বলেছে। আবার কে? তাহলে চলো মাছ মাংস ডিম ছাড়া আর কি কি রান্না খাওয়া যায় তার কাছ থেকে আমরা শিখে নিই। তার আগে তার সাথে একটু আলাপ করে নিই। হাই বন্ধুরা, আমার নাম বিরাজ নস্কর। আমি 6 years old। আমি তোমাদের সাথে অনেক 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 তোমাদের সাথে মজা করব। হ্যালো হ্যালো, কেমন আছো বিরাজ? ভালো আছি। ভালো আছো? আর তুমি কেমন আছো? আমি তো ফাটাফাটি আছি। দাঁতগুলো কোথায় গেল? ডাক্তার তুলে নিল। তুলে নিল? তুমি কিছু বললে না? আমার যে ডাক্তার তুলে নিল সে আরেকটা দাঁত বেরোচ্ছে, সেই দাঁত দিয়ে খাবো। তো সেই দাঁত দিয়ে খাবে? এখন খাবারগুলো খেতে পারছো? সব তো গলে যাচ্ছে। এই পেছনের দাঁত দিয়ে খাই। পেছনের দাঁত দিয়ে খাও? কি করে দেখাও দেখি। ওরে বাবা, 3-4টে দাঁত নেই সামনে, তাই তো? একটা দাঁত বেরোচ্ছে। একটা দাঁত বেরোচ্ছে 3-4টের বদলে? যা যা, ঠিক আছে, দেখা যাক কি হয়। বাকি সব ঠিক আছে তো? পড়াশোনা ঠিকঠাক চলছে? না, পড়াশোনা ঠিকঠাক চলছে না? পড়াশোনা ভুলভাল চলছে। ভুলভাল চলছে? কি করে? পড়াশোনা ভুলভাল করি। আর কি কি ভুলভাল করো? আর অঙ্ক, আর মা অঙ্ক দেয়, আমি সেই ভুলভাল করি। তারপর মা কি করে? মাও ভুলভাল করে নিশ্চয়ই। হ্যাঁ, দেয় তো? কিরকম দেয়? একটা গালে চড় মারে, একটা মারে। তো তোমাকে এরকম মারধর করছে, তারপরে তুমি পড়াশোনা করছো না? হ্যাঁ। কেন? পড়াশোনা ভালো লাগে না নাকি? পড়াশোনা ভালো লাগে না, একদম ভালো লাগে না। হ্যাঁ, আমাদের ট্রেন চালাতে ভালো লাগে। তোমার ট্রেন চালাতে ভালো লাগে মানে? ট্রেন কোত্থেকে পাবো এবার? না, ট্রেনটা ঘরে আছে। ঘরে আছে ট্রেন? আমাদের বাড়িতে স্কুটার আছে, গাড়ি আছে, কিন্তু ট্রেন কারোর বাড়িতে নেই। তোর বাড়িতে ট্রেন আছে? তুমি ট্রেন চালাও? হ্যাঁ, অনেকগুলো আছে। কাশ্মীর টাশ্মীর যাওয়া যাবে ট্রেনে করে? হ্যাঁ, আমাদের অনেক। বেশ, ঠিক আছে। তুমি কি চালাও? একা একা চালাতে পারো ট্রেন? হ্যাঁ। বাহ, আমি বড় হয়ে চালাতে পারি। বড় হয়ে চালাতে পারো? আচ্ছা, বড় হয়ে তুমি ট্রেন চালাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো করে ভেবে বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে ট্রেনের ড্রাইভার হতে চাই। টিকিট ফ্রি করবে তো আমি যদি চাপি? হ্যাঁ। আমাদের এখানে আজকে এসেছো মানে সুন্দর একটা রান্না করে খাওয়াতে হবে, হবে তো? আজকে কিন্তু খুব খিদে পেয়েছে আমার, কিন্তু মাছ মাংস ডিম কোনোটাই করা যাবে না, ঠিক আছে? তাহলে কি খাওয়াবে তুমি? আজকে আমি খাবো ক্রিসপি চানা। ক্রিসপি চানা? কে বানাতে শেখালো এটা? এটা মা বানানো। ওকে, মা শিখিয়ে দিয়েছে ক্রিসপি চানা বানাতে। তাহলে আর কি, আমাদের বন্ধু আমাদের শিখিয়ে দেবে আজ ক্রিসপি চানা বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে। চলো দেখে নিই। ক্রিসপি চানা উপকরণ: সেদ্ধ কাবলি ছোলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আমচুর পাউডার, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কর্নফ্লাওয়ার, ময়দা, বেসন, নুন। সমস্ত ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, রান্না শুরু করি। ওকে, প্রথম কি দেব? প্রথম দাও হলুদ গুঁড়ো, এবারে দাও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবার দাও ধনে গুঁড়ো, এবার দাও আমচুর পাউডার, এবার দেব গরম মশলা গুঁড়ো, এবার দেব গোলমরিচ গুঁড়ো, এবার দেব পেঁয়াজ বাটা, এবার এটা দিচ্ছি লঙ্কা বাটা, এবার দেব রসুন বাটা, এবার দেব আদা বাটা, এবার একটু নুন দেব, এবার একটু সাদা তেল দেব,
এবারে এটাকে মিক্স করব। আমি এটা মিক্স করছি, এবার তেল গরম করব। এবার মিক্স করা হয়ে গেছে। আচ্ছা, এবারেতে কি দেবে? এবারেতে বেসন দেব। এবারেতে কি দেবে? এবার দেব ময়দা। এবার দেব কর্নফ্লাওয়ার। এবার জল দিয়ে মিক্স করব। এবার সেদ্ধ চানাগুলো এটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। তাহলে দিদি আমাকে একটু হেল্প করে দাও। নিশ্চয়ই। তেল তো ভালো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেলে। হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। দাঁড়াও, একটা একটা করে দিও। দেখি, ও ফাটাফাটি, এটা তো দারুণ হচ্ছে। ঠিক আছে, সুন্দর ভাজাভাজি হচ্ছে। এগুলো আমরা তো তুলে নেবই, কিন্তু যতক্ষণ এটা হচ্ছে তোমার সাথে আমি একটা গেম খেলতে চাই। এবার শুরু হবে র্যাপিড ফায়ার রাউন্ড, মানে তোমাকে কয়েকটা প্রশ্ন করব, যার উত্তর দিতে হবে। কিন্তু যে প্রশ্নের ঠিক উত্তর চাইবো ঠিক উত্তর দেবে, আর যেটার ভুল চাইবো ভুল উত্তর দেবে। ওকে, ঠিক আছে? ঠিক আছে, প্রথম প্রশ্ন করি। আম গাছে কোন ফল হয়? ভুল উত্তর দিতে হবে। লাল ফল। লাল ফল হয়? ওকে, ভুল উত্তর দিতে বলেছিলাম, ভুলে দিয়েছো, ভেরি গুড। আচ্ছা, সূর্য কোন দিকে অস্ত যায়? ভুল উত্তর দিতে হবে। নিচের দিকে। নিচের দিকে, ভেরি গুড। আচ্ছা, একটা ফুলের নাম বলো তো যার রং লাল? ঠিক উত্তর দিতে হবে। ফুলের নাম রোজ ফ্লাওয়ার। রোজ ফ্লাওয়ার, ভেরি গুড। রোজ তো লাল হয়। আচ্ছা, কি খেলে আমাদের চোখ দিয়ে জল পড়ে? ঠিক উত্তর দিতে হবে। লঙ্কা খেলে চোখ দিয়ে জল পড়ে। ভেরি গুড, ওয়েল ডান। আচ্ছা, বাঘের মাথায় কটা শিং থাকে গো? ঠিক উত্তর দিতে হবে। বাঘের মাথায় দুটো। বাঘের মাথায় দুটো? আর তোমার একটা লেজ আছে, জানো তো? আমার লেজ? পুরো ভুল, বাঘের মাথায় শিং থাকে? আমার লেজ নেই তো। বাঘের মাথায় তো শিং নেই তো। দেখ, কোনো ব্যাপার না, 5টার মধ্যে 4টে উত্তর তুমি একদম ঠিকঠাক দিয়েছো, ভেরি গুড। এই যে তুমি এত সুন্দর প্রশ্ন উত্তর আমার সাথে খেললে, তার সাথে এত সুন্দর রান্না বান্না হচ্ছে, সব মিলিয়ে রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য আছে একটা সুন্দর গিফট। রঙিন টিভির তরফ থেকে আছে তোমার জন্য এই টোকেন অফ লাভ। খুশি তো? ওকে, আমরাও ভীষণ খুশি। দারুণ একটা চটপটা রান্না হয়ে গেছে, আর হয়ে যখন গেছেই এক্ষুনি সাজিয়েও ফেলি। আমরা সাজাতে থাকছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ক্রিসপি চানা, একেবারে রেডি এন্ড সার্ভড। ওয়েল ডান বিরাজ, দারুণ হয়েছে, খুব সুন্দর সাজিয়েছো। তোর মা শিখিয়েছে তোমাকে, তুমি বললে। মাকে একবার ডেকে নেওয়া যাক, মাকে দেখাই তুমি কেমন বানিয়েছো। ওকে, চলো এবার ডাকবো আমাদের বিরাজের মাকে। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? খুব ভালো আছি। কি মিষ্টি তোমার ছেলে গো, এসে থেকে একদম মন মাতিয়ে রেখেছে আমার। আমার তো বটেই, সাথে খুদে বন্ধুদেরও, এবং সাথে রান্না বান্নাও করেছে, আরো কত গল্প করেছি আমরা, তাই তো? বাড়িতে সারাক্ষণ এন্টারটেইনমেন্টের মানে কোনো অভাব নেই। না, একদমই না, সারাক্ষণ। তুই যখন বাড়িতে থাকো, তুমি তো ওয়ার্কিং মাদার, যখন বাড়িতে থাকো তখন মানে তোমার সাথে ওর বন্ডিংটা কেমন? নাকি খুব ভয় পায় তোমাকে? না না, ভয় পায় না ও। আমি এলে নাচতে থাকে আমাকে দূর থেকে দেখে। হ্যাঁ, কিন্তু আসার পরে আমি যে একটু রেস্ট নেব, ও কি করবে, দূর থেকে লাফাবে। মানে আমি ধরো শুয়ে আছি খাটের উপরে, ও দূর থেকে লাফিয়ে আমার ঘাড়ের উপর পড়বে। মা বকে, আজ কিছু মাকে আলাদা করে বলে দেবো যাতে না বকে। ওকে, কি
কিন্তু ওগুলো যে পড়াশোনা করতে ওর একদম ভালো না, ওরা একদম ভালো। এদিকে মা টিচার, মা সবাইকে পড়ায়, ছেলেকে কি পড়াতে পারে নাকি পারে না? যখন ওর ইচ্ছে হয় তখনই পারি, ওর যদি ইচ্ছে না হয় অসম্ভব। দেখো এখানে কিন্তু ক্রিস্পি চানা হয়ে গেছে তৈরি। আমরা অনেক সময় মুখরোচক খাবার খুঁজি, কিন্তু সেই একই জিনিস, হয় চানাচুর না হলে বাইরের কোনো ফাস্ট ফুড। এই বাড়িতে বানানো সুন্দর এই জিনিসটা তুমি ওকে শিখিয়েছো, এবার একটু চেখে দেখা যাক। এটা ঠিক যতটা ক্রিস্পি ততটাই টেস্টি, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। তোমার কেমন লাগলো খেয়ে বলো, ছেলে কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে না? ভালো হয়েছে। তাহলে এত সুন্দর যখন ক্রিস্পি চানা হয়েছে, তোমরাও এটা বাড়িতে ট্রাই করো। আর সেটা করার জন্য তাড়াতাড়ি রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন ও সাদা তেল দিয়ে মিক্স করে নাও। তারপর এতে বেসন, ময়দা, কর্নফ্লাওয়ার ও জল দিয়ে আবারও মিক্স করে সেদ্ধ কাবলি ছোলা এর মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নিলেই রেডি ক্রিসপি চানা। এবার শুরু হবে মজার সেগমেন্ট। 5 ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি কি খাওয়াচ্ছ আজ? আজকে আমি বানাবো গার্লিক মশলা পনির। বাহ, আজ আমরা খাবো গার্লিক মশলা পনির। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। গার্লিক মশলা পনির। উপকরণ: ভাজা পনির, গোটা জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, রসুনের কোয়া, পাতি লেবুর রস, ভাজা মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কুচি, নুন, চিনি। সমস্ত উপকরণ তো রেডি, এবার রান্না শুরু করা যাক। শুরু করা যায়। প্রথম কি দিচ্ছি? প্রথমে তানিয়া আমাকে একটা কড়াই দাও। আচ্ছা, এবার একটু সর্ষের তেল দাও। আচ্ছা, তেল গরম হয়ে গেছে, এবারে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে দেব আদা বাটা, এবারে দেব রসুন বাটা, এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, আর দেব লঙ্কা বাটা। এবার একটু কষিয়ে নিই। এরপরে এতে রসুনের কোয়াটা দিয়ে দেব। এরপরে দেব পাতিলেবুর রস। এবারে আমি টমেটো বাটাটা দিয়ে দেব। আচ্ছা, এবারে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব একটু। এবারে দেব হলুদ গুঁড়ো। এবারে দেব ভাজা মশলা গুঁড়ো। এবারে দেব একটু নুন, আর দেব একটু চিনি। আচ্ছা, এবারে একটু মিশিয়ে নেব। আচ্ছা, কষানো হয়ে গেছে তানিয়া, এবারে একটু জল দেব। ওকে। আচ্ছা, গ্রেভি তো ফুটে গেছে, এবারে পনিরগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু ভেজে রেখেছিলাম আমি। এবারে কিছুক্ষণ ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, যতক্ষণ এটা ফুটে উঠছে তোমার সাথে একটা গেম খেলি। একদম। তোমাকে কয়েকটা টাং টুইস্টার দেব, যেটা খুব তাড়াতাড়ি রিপিটেডলি অনেকবার বলতে হবে, ভুল না করে। ওকে, চলো লেটস ট্রাই। চুন খেলে গাল পড়ে দই দেখলে ভয় করে। 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 ওকে, নট ব্যাড, ঠিক আছে। আচ্ছা, এর পরেরটা বলি। বিহবলের আহ্বান। বিহবলের আহ্বান, বিহবলের আহ্বান, বিহবলের আহ্বান, বিহবলের আহ্বান। মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, এর পরেরটা লেনিন নিলেন। লেনিন লেনিন লিনেন। প্রথমেই ভুল, নো প্রবলেম।
তিনটের মধ্যে দুটো তুমি খুব ভালো বলেছো, একটা তো মাইন্ড ব্লোয়িং আর একটা খুব ভালো। ভেরি গুড। যাই হোক, খেলা তো দারুণ হলো, কিন্তু রান্না কত দূর? পনিরের গ্রেভি তো ফুটেই এসেছে, এবার একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি। তাহলে কি খাবার আমাদের রেডি? একদম। তাহলে আর দেরি কিসের? গার্লিক মশলা পনির আমাদের একেবারে রেডি। মানে থালা নিয়ে বসে পড়ো, গরম গরম সার্ভ করি। আমরা যতক্ষণ রেডি করছি ততক্ষণ তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে গার্লিক মশলা পনির, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। অসাধারণ গো। এইবারে হবে মহাভোজ, কিন্তু তার আগে এই গার্লিক মশলা পনির আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেব আরো একবার। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু ভেজে এর মধ্যে রসুনের কোয়া, পাতিলেবুর রস, টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, স্বাদ মতো নুন ও সামান্য চিনি দিয়ে মশলা কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দাও। গ্রেভি ফুটে উঠলে ভাজা পনিরগুলো এতে দিয়ে নেড়ে চেড়ে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি গার্লিক মশলা পনির। দেখি তো কেমন হয়েছে গার্লিক মশলা পনির। অ্যামেজিং হয়েছে, দারুণ হয়েছে গো। ধন্যবাদ। সত্যি এই গার্লিকের সাথে পনিরের যে একটা সুন্দর টেস্টের মিক্সচারটা দারুণ লাগছে, অসাধারণ। তাহলে বন্ধুরা, মা যদি এত ভালো রান্না করে তাহলে তো ছেলে ভালো রান্না শিখবে, এটাই তো স্বাভাবিক। আর আমাদের বিরাজ হয়ে গেছে আজকের খুদে শেফ। বিরাজের জন্য আছে খুদে রান্নাবাটির পক্ষ থেকে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। কে আনছে জানো সেই গিফট? ওই দেখো চলে এসেছে গুবলু কুমার। গুবলু কুমার এনেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট, আর এনেছে একটা শেফ ক্যাপ। ওয়াও, দারুণ লাগছে। গুবলু কুমার কেমন লাগছে দেখি দাও ওকে একবার। ফাটাফাটি লাগছে। তাহলে একটা ছবি তুলি আমরা সবাই মিলে। একদম। এসো। ওকে গুবলু কুমার, তাহলে যা যা রান্না বান্না হলো, যেটুকু বেঁচেছে ভালো করে রেখে দাও, ওটা আমরা আবার পরে খাবো একটু, ঠিক আছে? তুমি খাবে, আমি নয়। আচ্ছা ঠিক আছে, যাও যাও, দেখছি কে খায়। বাই বাই। বাই বাই। বাই। আচ্ছা গুবলু কুমার যখন চলেই গেল, তোমার জন্য আরো একটা গিফট আছে, এবার সেটা বের করি। ওকে, তোমার জন্য আছে ক্যান্ডিজ। খুশি তুমি? কতটা? এতটা। আজকে যে এত কিছু হলো, এখানে এলে কেমন লাগলো? ভালো। কতটা ভালো? এতটা। বাড়ি থেকে প্রথম কাকে বলবে এসব গল্প? মাকে, বাবাকে, দিদাকে, দাদুকে। সবাইকে বলবে? ভেরি গুড। আচ্ছা আবার কিন্তু আসতে হবে এখানে, নতুন রেসিপি নিয়ে আসতে হবে কিন্তু। ওকে, হাই ফাইভ। আর তোমার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে। অনেক দিন থেকে শুধু ওর না, আমারও আসার খুব ইচ্ছে ছিল, আজকে ইচ্ছে পূরণ হলো। আর খুদে রান্নাবাটির সকল টিমকে, গোটা টিমকে অনেক ধন্যবাদ, আর রঙিন টিভিকেও অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। এখানে এত সুন্দর দুটো রান্না শিখিয়েছো, আমরা তো ভীষণ খুশি। কিন্তু এই যাওয়ার সময় ভাবছি বিরাজের কাছে একটা ছড়া শুনবো, শোনাবে? বিয়োগ শেখা অকের ভট্টাচার্য। মা জানো, আজ স্কুলে গিয়ে বিয়োগ করে শিখলাম। 5টা থেকে 3টে গেল, কটা টাকা লিখলাম? হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, বিয়োগ সবই করবে। পচে যাওয়া, নষ্ট হওয়া, সবই বিয়োগ ধরবে। ওই দেখো রান্না করে 10 খানা ডিম আছে, 2 খানা ডিম ভেঙে দিলাম, থাকলো কটা কাছে। আবার দেখো 4টে কাপে 2টোই ভেঙেলাম। বলো দেখি আমরা এখন কখানা কাপ পেলাম? মা বললেন ভেঙে চুড়ে বিয়োগ শেখায় পাকা, এমন করে শিখলে করে জিনিস হবে পাকা।
খুব হয়েছে শিক্ষা আমার, জিনিসপত্র নষ্ট, আরে আরে খুব বুঝেছি, বিয়োগ শেখা কষ্ট। নমস্কার। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।